হালার বন্যা তো ওড়ে না, সাগরে এহানো ঘুরতে আছে, ও বলে ঘোরে এহানো, কিন্তু ওই জায়গায় ওই লেজ লড়ায়, হ্যাঁ, আর লেজের বাড়িতে দিকে পানি সব উতল পাতাল করিয়ে লয়। হ্যাঁ, অভিশাপ করছে বেবাকের বাড়ি দিয়ে খবর দিয়ে আনছে, খবর দিয়ে আনিয়া আমাকে ওই সাগরে লইয়ে গেছে। হ্যাঁ, ওই একটা বেচছে 13 লাখ, এই হুন্ডে দৌড়েছি আমরা। অবস্থা খারাপ, অবস্থার কথা কইও না, অবস্থা এত জানে আল্লাহ না, জান বাঁচানি রাত বই রয়েছি, এককাল নিরিবিলি এই বোর্ডের উপর দিয়ে গই রয়েছে পানি, এই বোর্ডের উপর দিয়ে পানি গড়িতে রয়েছে। আর লস আমাকে বাজার হয়েছে 2.5 লাখ টাকার বাজার, বেশি 30,000 টাকা। ট্রলিং যদি বন্ধ হয় তাহলে আল্লাহ দিলে মাছ পোনা ভালোই হইবে। ওই এখন দেখা যাইতেছে ওরা মাছটা শিকার করে কম, এই লেগে মাছটা বাড়তি। হ্যাঁ, এই ট্রলিং এলাকা দাবারে মাছ কুলে চাপে না। এবার বৃষ্টি না, আর কোনো বছর দেখিনি, এই 68 বছর চলে আমার জাল পাওয়ার বয়স। হ্যাঁ, এবছরই অন্য সব বছরের চাইতে এবছর ট্রলিং বেশি। বড় অভিশাপে পড়ছে ওই যে মাঝি দেখেন, ওই প্রত্যেক বাড়ি ফ্যামিলিতে যারা যারা আছে বেবাকে অভিশাপ করতে আছে যে বন্যার মধ্যে মোরা বাইরে এসেছি, মাছের সেই সময় বন্যা হলে না, পরশু দিনে এত বন্যা হলে না, ওই দিন বাইরেই গেছি মাছের খবর হইল না। কিন্তু ওই যে অবস্থান বর্তমানে খারাপ, খুব বাইরে রুলিং অনেক, বাইরে আমরা টেকতে পারি না, এই কারণে আমরা উঠেছি জাল জল পাহাইয়া, মাছ পড়া খুব কম বর্তমানে। ছোট ছোট কিনারে কিছু আছে কুলপাশে, আর বড় বড় সব কুলি চাপতে গেছে। সংসার চলবে কিভাবে, তো এখন এই আসি আমরা, এই চেষ্টা করতে আছি, মাছ পাই না, তারপরে সরকার চালপথ দিতে হাও ঠিক মতন সবাই পায় না, এই এখন কীরকমের চলবে আসি, তো এই একই অবস্থা আর কি। রুলিং খুব অনেক, রুলিংয়ের কারণে তো আমরা টেকতে পারি না, বিদায় উঠে